কোনো তেলের গাড়ি সিরিয়াল লাগাবেন না। তেলের জন্য লাইন লাইন থেকে মারামারি, আর মারামারি থেকেই খুনের অভিযোগ। বাংলাদেশে কি সত্যিই জ্বালানি সংকট, নাকি ভয় আর লোভ মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত বাস্তবতা? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে বাংলাদেশেও। অকটেন আর পেট্রোলের জন্য প্রতিদিনই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এখন পাম্পে ঝুলছে তেল নেই আর মেশিন বন্ধ সাইনবোর্ড। সবচেয়ে আলোচিত ঘটনা, নড়াইলে তেল না পেয়ে তর্কের জেরে এক পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ। গাইবান্ধায় দেখা গেছে মোটরসাইকেলের ট্যাঙ্ক খুলে সাইকেলে করে এনে তেল নিচ্ছেন এক ব্যক্তি। এরপর এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে দেশের আরও কয়েক জায়গায়। আরও চমকপ্রদ, বাঁশঝাড়ের নিচে বাড়ির ভেতরে, এমনকি গোয়ালঘরে হাজার হাজার লিটার তেল মজুদের ঘটনা উদ্ঘাটন করেছে প্রশাসন। অভিযোগ আছে কেউ পাম্প থেকে তেল নিয়ে খোলাবাজারে দ্বিগুণ দামে বিক্রি করছে। লাইন এড়াতে অনেকেই কিনছেন সেই তেল। পরিস্থিতি সামাল দিতে সরকার চালু করেছে ফুয়েল কার্ড, কিন্তু সেখানেও বিশৃঙ্খলা, মারামারি, হুড়োহুড়ি, এমনকি খুনের ঘটনাও ঘটেছে। এই আতঙ্ক যদি না থামে, তাহলে তেল না ফুরালেও বিশ্বাস, বিশৃঙ্খলা আর সামাজিক স্থিতি সেগুলোই আগে ফুরিয়ে যেতে পারে। আপনার এলাকায় কি অবস্থা? তেল পেতে কি কষ্ট হচ্ছে? কমেন্টে জানান এই সংকট আসল নাকি শুধুই আতঙ্ক। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।